পারিবারিক কলহের জেরে এবার আত্মহত্যার পথকেই বেছে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাখতে দেখতে থাকুন। এক পর্যায়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের দিকে আঙুল তুলে যখন কিনা বলতে থাকে যে কুসুম, আমি ধিক্কার জানাই তোমার এই শিক্ষাকে, যেটা কিনা তোমার বাবাকে তোমার কারণে এরকম করে আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আজকে তুমি একবার ভেবে দেখেছো যে তুমি একজন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করে ফেলেছো। আজ আমার সন্তান আমাকে চিনতে পারছে না শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি কোনোদিনও তোমার বৈবাহিক জীবনে সুখী হবে না, এবং তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি আমার কাছ থেকে আশীর্বাদ নয়, বরঞ্চ তুমি আমার কাছ থেকে অভিশাপ করলে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা, তুমি আজকে যা কিছু বললে তার পরবর্তীতে তুমি একদিন আফসোস করবে, তুমি একদিন নিজে কুসুমকে আশীর্বাদ করে বাড়ির লক্ষ্মী হিসেবে তুমি বরণ করে ঘরে তুলবে। এটা আয়ুষ্মান গাঙ্গুলির চ্যালেঞ্জ রইল তোমাকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি তো তোমাকেই আমার সন্তান হিসেবে স্বীকার করছি না আয়ুষ, তাহলে তুমি কি করে ভাবলে বলো তো যে তোমার স্ত্রীকে আমি নিজ হাতে বরণ করে আমার ঘরে তুলবো বলো তো, যেখানে কিনা মালিকপক্ষ এবং কাজের মেয়ের মধ্যে কোনো রকম কোনো মেল খায় না। ঠিক তেমনি তোমাকে আমি বলে রাখছি, তেলে জলে কোনোদিনও মেল খাবে না, এবং তুমি সেটা অক্ষরে অক্ষরে কিছুদিনের মধ্যেই হাড়ে হাড়ে টের পাবে। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে কুসুম এতটা অপমানিত বোধ হওয়ার মাত্রই যখন কিনা কুসুম অঝরে গোটা রাত জুড়ে কাঁদতে থাকে, এবং কুসুম যখন কিনা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং বলতে থাকে যে এদিকে বাবা আমার জন্য আত্মহত্যা করতে চাইছে, বাবা আমার মুখ দেখতে চাইছে না, আমাকে সন্তান হিসেবে অস্বীকার করছে, এদিকে ছোটো সাহেব এবং দেবী মায়ের মধ্যে এতটা তীব্র অশান্তি এবং এত অসম্মান অপমান সমস্ত কিছু মাথায় করে নিয়ে আমি এই জীবন কোনো মতেই রাখতে চাই না, যেখানে কিনা সমস্ত সমস্যার জড়ে আমিই আছি, মূলে আমিই আছি। তাহলে আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে তো আমার মনে হয় না যে কোনো রকম কোনো সমস্যা হবে, এবং দেবী মা আমার কোনো রকম কোনো কষ্ট পাবে। কারণ একজন মায়ের অভিশাপ নিয়ে আমি যে কোনোদিনও সুখী হতে পারবো না ছোটো সাহেব, সেই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য আমাকে একমাত্র এই আত্মহত্যার পথকেই বেছে নিতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো রকম কোনো উপায় নেই। ঠিক সেই সময় কুসুম যখন কিনা রাতের অন্ধকারে এক পর্যায়ে নদীর ধারে গিয়ে পৌঁছোয়, এবং সেখানে গিয়ে যখন কিনা নদীতে জলে ডুবে মরে যাওয়ার ফন্দি আটে। ঠিক সেই সময় সকাল হওয়া মাত্রই হঠাৎ করেই নদীর ধারে যখন কিনা একটা লাশ ভেসে ওঠে। ঠিক সেই সময় নদীর ধারে সেখানকার গ্রামবাসীরা জড়ো হয়ে যখন কিনা বলতে থাকে যে এই লাশটা কার, কে জানে, বাবা না জানি কত কষ্ট নিয়ে মেয়েটা হয়তো বা আত্মহত্যা করার চেষ্টা করেছে, মেয়েটাকে আদৌ আত্মহত্যা করেছে নাকি কেউ ইচ্ছে করে ওকে মেরেছে, কেই বা জানে। ঠিক সেই সময় সকাল হওয়া মাত্র যখন কিনা কুসুমের ঠাম্মি চিৎকার চেঁচামেচি করে গোটা বাড়ি শুদ্ধ সমস্ত লোকেদেরকে জড়ো করে ফেলে এবং বলতে থাকে যে আমাদের কুসুমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রাজা, মানে এই আয়ুষ, তুমি বুঝতে পারছো তোমার বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, আমি কুসুমকে কোথাও খুঁজে পাচ্ছি না। কুসুমের কী হলো, কোথায় গেল মেয়েটা, একটু খোঁজ নাও না। যদি মেয়েটা সাংঘাতিক কোনো অঘটন ঘটিয়ে ফেলে তখন কী হবে। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে কিচ্ছু হবে না, ও কিচ্ছু অঘটন ঘটাবে না, কারণ যা অঘটন ঘটানোর ও তো ঘটিয়ে ফেলেছে, বাবার মুখ তো পুড়িয়ে ফেলেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।